তোমার বয়স না বাবা, আমরা কত মানুষ আছিলাম, তুমি গেলে সবাই দেখতে পারে। আমার পোলা নাই, আমার পোলা নাই, আমার পোলা নাই, ঠিক আছে, এটা কি তোর মরার বয়স রে বাবা? এটা কি তোর মরার বয়স? একটু সাইড
পিছনে আসেন, নতুন যারা আসেন, সবাইকে দেখতে দেন। আমার উপরে আমি শেষ লক্ষ উঠবে বাবু দেহ ঠাকুর হইতেছে তোমার ভাই কি করলো এটা গো মা তোমার ভাই কি করলো তোমার ভাই কি করলো এটা তোমার ভাই কইয়া গেছে কত সুন্দর করে বিদায় লয়ে গেছে কেমন আশীর্বাদ করলা হ্যাঁ তো ভালো হইল না গো কেমন আশীর্বাদ করলা ওরে মাইরা লাইছে ডাক্তাররা গো বাবাডারে ডাক্তাররা মাইরা লাইছে পারতে নাই করে দাদু আইছে দাদু দাদু আইছে বাবু দাদু আইছে বাবু দাদুর বরমাইশ কাটাই করবো দাদুর বরমাইশ কাটাই করবো বাবা রে কি করছো আমরা সবাই ধরে কামড়া বানাইছি না তুই ডরে গেছিস প্রিয় দায়গারি লইয়ে প্রিয় প্রিয়
দীপঙ্কর ভাইয়া ডাইকা দে ভাইয়া ডাইকা দে নাই ভাই আর পাইতো না আমার ভাই পাইতো না মেরে ছড়াও মেরে দিয়ে দে ভাই দিয়ে দে তোর বাবাই তো নেওয়ার কথা না তোর বাবাই নেওয়ার কথা না রে বাবা তুই আমারটা লিখলে উল্টা একবারে বিদায় করতেছি ঘুরে ঘুরে যাও 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 এই তো হইছে না ফোন করে বাইরে আস্তে আস্তে যাও বাবা রে দাদা বাবা টাটা ভাই ভাই আর দেওয়া হয়েছে না
বিগত দিন থেকে আমরা বহুবার আমাদের কিন্তু সম্পর্কে আমরা চিন্তা করিনি। আমরা বহুবার কথা শুনেছি, বিপক্ষে দিয়েছি, পাপ করেছি। তাই আসুন প্রিয়জনেরা, আমাদের পাপ স্বীকার করিতে দিই। আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় দুষ্টতা করিতেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে, অতএব নিত্যপ্রণালী মারিয়া, সকল সর্বদূত সদাচারীগণ এবং ভাই-বোনেরা, আমাদের পৃথিবী করে আমাদের প্রভু ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। যে পিতা পরমেশ্বর তোমার মর্যাদা দানি তোমার শক্তি করো প্রকাশ দিয়েছ, আমাদের মধ্যে বর্ষ আমাদের নিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছ। কোনো পাপ অন্যায় যেন আমাদের সেই তীর্থ পথে বাধা সৃষ্টি করতে না পারে। আমি বাণী সৃষ্টি করেছেন আপন শাসক সম্ভার ধার্মিকদের আত্মা ভগবানের কাছে কোন যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না করে নির্বুধের চোখে দেখা দিয়েছিল তারা শুধু পাপের আগুনে দেওয়া সোনার মতনে তাদের তিনি যাচাই করেছিলেন। তাদের তিনি গ্রহণ করেছেন যোগ্য পূর্ণবর্তী রূপে, যারা তার উপর এতদিন ভরসা রেখেছে। তার মহা আগমনের দিনে তারা সত্যকে উপলব্ধি করেছে। যারা এতদিন বিশুদ্ধ ছিল নতুন বাণী ঈশ্বরকে ভগবানই আশা আমার। কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাত্রী তাদের একবার স্পর্শ করে, কিন্তু শিষ্যরা তাদের খবর দিতে লাগলেন। তার দিকে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বলেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মন যারা ঐশ্বরাজ্যকে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বরাজ্য শিশুর মতই গ্রহণ না করে সেই কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভুর মঙ্গল সমাচার। পৃথিবীতে আমার শ্রদ্ধা ভাষণ স্নেহাজন প্রিয়জনেরা, ডাক্তার জনসন একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি তার কাজ সেরে তার বিছানার মধ্যে ঘুমাতে গেলেন, আর মাঝরাত্রিতে তিনি বলিউডের শব্দ শুনতে পেলেন। আর তখন তিনি চিন্তা করলেন, আমি ভুল শুনছি কিনা এত রাত্রে। আবার তিনি সেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করেছেন, আবার ঘর বাজল, আবারও সে বিছানায় হচ্ছে তারা আবারও চিন্তা করলেন, মনে হয় ভুল শুনছি। আবার ঘুমানোর চেষ্টা করেছে, আবার বলিউডের কাজ করেন। সে চিন্তা করলো না কেউ এসেছে, এবং সে দরজা খুলে দেখতে পেল
আর বললো আমার মা অনেক অসুস্থ, তাকে সেই চিকিৎসা করতে আসবেন, তাকে সেবা দিন। আর ডাক্তার তার পোশাক পরিবর্তন করে এই মেয়েটির পিছনে পিছনে গেল এবং গিয়ে দেখতে পেল একটা ঘরের দরজা খোলা, আর ওখানে একটা মহিলা অনেক অসুস্থ আর খোলা বলছে। সে তার চিকিৎসা করে যখন ফিরে আসবে তখন বললো আপনার মেয়েটা খুবই লক্ষ্মী একটা মেয়ে। তখন সে বললো কি বলছে, বললো আপনার মেয়ে একটা ভালো একটা মেয়ে। তখন বললো আমার মেয়ে তো 1 মাস আগে মৃত্যুবরণ করেছে। তখন আলমারির পোশাক দেখানো, বললো এই পোশাকটা পরেই তো সে আনতে গেছে। আর বললো এই যে নিচে জুতার জোড়া রয়েছে, জোড়া দুটো করে সে গেছে আমাকে আনতে। আর তখন বললো যারা সেই ছোট থাকে যখন মৃত্যুবরণ করে তারা সেই শরীরীয় দুধ হয়ে ওঠে। পৃথিবীতে আমার প্রিয়জনেরা আজ তো আমাদের সেই সন্তান প্রত্যয় আলোকে যিনি মৃত্যুবরণ করেছেন তিনিও সেই শিশু। আর এই শিশুদের মন সেই সহজ সরল হয়, তারা সেই নগ্ন থাকে। আর মঙ্গলবাড়ি পাঁচর বলা হয়েছে শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাবা দিও না। আমরাও যেন সেই শিশুদেরকে গ্রহণ করতে পারি, কারণ প্রভু যীশু খ্রিস্ট শিশুদের গ্রহণ করেন। আর এই গ্রহণ করার মধ্য দিয়ে সেই শিশুদের বৈশিষ্ট্যটা প্রকাশ করা হয়েছে। আমরা যখন বড় হই তখন আমাদের মন অনেকটা গরম হয়, আমরা প্রত্যেকে যেন সেই সহজ সরল ভাবে যেন সেই সুন্দর ভাবে যেন সেই জীবনযাপন করতে পারি। আর যখন জীবনযাপন করবো তখন আমরা প্রত্যেকে যখন মৃত্যুবরণ করবো তখন আমরা সেই স্বর্গে প্রবেশ করতে পারি। আর এই স্বর্গে প্রবেশ করাটাই হলো আমাদের প্রত্যেকের চরম এবং পরম সেই গন্তব্য। আর আমরা যদি সেই মৃত্যুর দিকে তাকাই তাহলে দেখতে পারবো এক একজন এক এক বয়সে মৃত্যুবরণ করে। কেউ কেউ যখন এই মায়ের গর্ভে থাকে তখন মৃত্যুবরণ করে, আবার কেউ কেউ যখন ভূমিষ্ঠ হয় তখন মৃত্যুবরণ করে, আবার কেউ কেউ দেখা যায় যখন সে একটু বড় হয় তখন মৃত্যুবরণ করে, আবার কেউ কেউ বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু আমরা কখন মৃত্যুবরণ করবো আমাদের হাত নেই। তাই আমরা প্রত্যেকে যেন সেই প্রস্তুত থাকতে পারি, আমাদের জীবনকে আমরা যেন সুন্দরভাবে সেই গঠন করতে পারি। আজকের বিশেষ দিনে আমরা বিশেষভাবে প্রার্থনা করি প্রত্যয় আলোকে যিনি মৃত্যুবরণ করেছেন প্রেমময় পিতা যেন তাকে চির শান্তি দান করেন, তার পরিবারকেও যেন সেই বিশেষভাবে আশীর্বাদ দান করেন, সান্ত্বনা দান করেন। তারা যেন আবার সুন্দরভাবে আশা নিয়ে যেন সেই জীবন পথে এগিয়ে চলতে পারেন। আজ আমাদের বর্তমানে প্রত্যেক আলোকে পঞ্চাশ থেকে এখন থেকে যে তার মধ্যে আমি ফলো করে এগিয়ে থাকি মানবিক এর স্বভাবে জানিয়ে থাকি তবে এই পিতা মানুষের সেই এই প্রার্থনা করি আমাদের খ্রিস্টের নামে প্রভু আমাদের সহায় থাকুন।
যখন ভেঙে যায় তাদের এই পার্থিব পরিবারকৃত স্বর্গভাবে তখন তাদের জন্য প্রস্তুত থাকে এক চিরস্থায়ী নিবাস। অতএব স্বর্গীয় মহান ভগবানের সঙ্গে প্রভুকে শক্তি সমূহের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত তোমার মহিমা কীর্তন করি। Thank you.
প্রভুর শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুন। বাকি আমরা প্রভু করতে
সামনের পাশে বড় দিন পিতা পরমেশ্বর স্নেহের বিধানে এই শিশুটি দীক্ষা স্নান গ্রহণ করে ঈশ্বরের সন্তান হয়ে উঠেছিল। আজ ঈশ্বর তার দুর্গেয় বিধানে সেই শিশুটিকে নিজের ঘরে টেনে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই যে মৃতদেহটি মাটির বুকে সঁপে দিয়ে যাব, সেই দেহটি ঈশ্বরের সর্বকারণে নবপ্রাণে কুসুমিত হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি এই শিশুটি দীক্ষা স্নানের দিন থেকে যে ঈশ্বরীয় জীবন লাভ করেছিল, মৃত্যুর মুহূর্তে সে জীবনের পূর্ণতা সে পেয়ে গেছে। তাই এর কাছ থেকে বিদায় নেবার সময় আমরা ঈশ্বরের চরণে শুধু প্রার্থনা জানিয়ে যাব, তিনি যেন শিশুটির পিতা মাতাকে তার পরম সান্ত্বনা দানে আশ্বস্ত করেন। আমাদের সকলের অন্তরে জাগিয়ে তোলেন স্বর্গে এর সঙ্গে আবার মিলিত হবার আকাঙ্ক্ষা। হে সাধু সাথী জন দ্বারা এসে বরণমালা নিয়ে হে স্বর্গদূত বাহিনী একে নিয়ে চলো তোমাদের পথ দিয়ে, পিতার সদনে যাও একে নিয়ে যাও। অগস্নেহময়ী মারিয়া, তোমার স্নেহের হাত দুটি মেনে নাও, পরম পিতার সামনে অগুজ যাও একে নিয়ে যাও। হে যিশু খ্রিস্ট ডেকেছো যাকে তাকে কাছে টেনে নাও, একে তোমার সঙ্গী করো, মৃত্যুঞ্জয়ের মহা গৌরব দাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চির শান্তি, দাও আনন্দ অক্ষয়। একদিন দীক্ষা স্নানে জলে অবগাহন করে তুমি যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের পূর্ণভাগী হয়ে উঠেছিলে। সেই কথা স্মরণ করে আমরা এখন তোমার মৃতদেহটি শান্তি জলে শেষবারের মতো সিঞ্চিত করছি। জীবনময় পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। প্রত্যয় আন্তরিক কস্তা, তোমার জীবনকালে তোমার এই মরদেহটি হয়ে উঠেছিল পবিত্র আত্মার অধিষ্ঠান ভূমি। এই কথা স্মরণ করে আমরা শ্রদ্ধার সঙ্গে তোমার এই মৃতদেহের সামনে ধূপারতি করতে চলেছি। এই ধূপের ধোঁয়ায় মিশে যাক আমাদের প্রার্থনা, ছুটে চলুক পরম পিতার দিকে। হে পিতা, তোমার আদরের এই ঘর শিশুটিকে আমরা তোমারই কুলে চিরকালের মতো তুলে দিলাম। মিনতি জানাই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে ঝরে না বেদনার অশ্রু জল, তোমার সেই আনন্দ নিকেতনেই একে চির আনন্দে রাখো তুমি। এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। আমরা
এই পাশে মাথায় উত্তরে 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 পরমেশ্বর আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে এই জীবনকালে যেসব শিশু দীক্ষা স্নান গ্রহণ করে তোমার সন্তান হয়ে এসেছিল তারা মৃত্যুর পর তোমার চির আশ্রয় লাভ করবে। হে করুণাময় পিতা, এই মৃত শিশুর কবর ভূমিটি তুমি পূর্ণ পবিত্র করে তোলো। তোমার স্বর্গদূত এই কবরটির নিত্য প্রহরী হয়ে থাকো। আজকের এই যে শিশুর নশ্বর দেহটি আমরা এখানে শায়িত করতে চলেছি, তুমি এর অবিনশ্বর আত্মাকে সাদরে গ্রহণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই যিশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, আমরা জানি শিশুদের প্রতি প্রভু যিশু কত গভীর স্নেহ ছিল। তাই এই শেষ মুহূর্তে এই মৃত শিশুটিকে কবরে শায়িত করার সময়ে আমরা যিশুর এই স্নেহের কথা স্মরণ করে আমাদের দুঃখ সুখের মধ্যে আসার আলো পেয়ে তাকে ডাকি। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, তুমি একদিন বন্ধু লাজারের মৃত্যু সুখে চোখের জল ফেলেছিলে। আজ আমাদের এই সুখের দিনে আমাদের চোখের জল মুছিয়ে দাও তুমি। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, তুমি মৃত মানুষকে পুনর্জীবিত করেছিলে, তুমি আমাদের এই শিশুটিকে পুনরুত্থিত করে শাশ্বত জীবন দান করো। হে প্রভু, আমাদের এই শিশুটিকে তুমি একদিন দীক্ষা স্নাত করে এর অন্তরে আবাসিত করেছিলে নবজীবন। আজ তুমি একে দান করো সেই জীবনে পূর্ণতা, একে স্থান দাও তোমার স্নেহের কুলে। হে দুঃখহার, শোনো আমার আকুল প্রার্থনা। হে প্রভু, আমরা আজ আমাদের শিশুর মৃত্যু সুখে কাতর। মৃত্যুই শেষ কথা নয়, শাশ্বত জীবন। এই বিশ্বাস আমাদের অন্তরে তুমি সুদৃঢ় করে তোলো। এই দুঃখের অন্ধকারে জ্বালিয়ে তোলো আশার আলো। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। প্রভুর প্রার্থনা। তোমার কত ফুল বাবু অভাব নাই গো, তোমার প্রিয় গাতাটা দেহ দেখলে তো দেহ গাতাটা কত বড়। সময় শেষ হয়ে নাম মারিয়া। ঠান্ডা মাথা
তোমরা সরাই দাও। স্বয়ং জীবন বিধাতা এই শিশুকে এই পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন, তাই আমরা এখন এর ধুলার দেহটি ধুলাতেই শায়িত রেখে যাচ্ছি। এই মরজগতে খ্রিস্টই প্রথম মৃতদের মধ্য থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমার স্পর্শে তিনি আমাদের ধুলার দেহটি নবরূপায়িত করবেন। এই কথা দৃঢ় বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই শিশুকে সমর্পণ করছি। তিনি একে নিজের শান্তিধামে বরণ করে নিন। জগতের শেষের দিনে তার একে নবমহিমায় জাগ্রত করে তুলুন। ধুলা থেকে এসেছো তুমি, ধুলাতেই আবার মিশে যাবে। এখন তুমি মাটির বুকে শান্তিতে বিশ্রাম করো, যতদিন না প্রভু যীশু ফিরে এসে তোমার পুনরাগমন ঘটান। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্রাত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। বিশ্বাস করি সে ইতিমধ্যে স্বর্গবাসী হয়েছে, স্বর্গের যুদ্ধে কালিকার তার নাম উঠে গেছে। যুদ্ধের সঙ্গে সে পরম পিতা প্রশংসা করছে। আমাদের এই কুয়া পরিবার থেকে, আমাদের সামনের স্কুল পরিবার থেকে কবি